দেশে যারা আজকে খুন করে তারা দূর থেকে বুঝবে ইন্ডিয়াকে ঢুকেলায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকেলায়, আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতা, আমরা কি এত ব্যাহতা? আমরা নইলে বুঝি না আর কি, আমরা কি ওকে এত বুঝি না? আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। আর আমার হাবিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগঙ্গে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকেল গাছ লাগাইয়া নেড়ি ভেজাল, আমরা তো নারকেল দেন বইয়া বইয়া খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লইতে আছে, তখনে তে আর বালা না, ঠিক কিনা কহ? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভাই ভিটা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনারটা আমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? 16 ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায়, যেমন অস্ত্র লয়ে যাওয়া যায় না। এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? মা কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্রটি নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা, একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20 ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে রাখছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লাইছে, লুটপাট করিয়া সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে, এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলা পাইলে ইয়াবা খায়, আমরার ফলা পাইলে ফেন্সিডিল খায়। এটা এই জন্যই একটি কথা কমন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি তখন দেখছে
যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়তে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছে এরা পরে টিনের চালও পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড়টি করে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাইতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, টিওর টিওরে যদি ফেসতে গেছে, তা আপনারা লাগাইছেন কিনে কি? তাহলে এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজারি আম্মা যখন করে সিন্নি রানবো, তখন তো নারিকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা লুক দেখাইছে, তখন গেছেন পরে 2 নারিকেল 400 টাকা হাত লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নারিকেল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকা কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারে বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না? একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না? এই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা জিজ্ঞাসলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? কয় হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিটা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খাই, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে, তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন না, এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনা না, বউ চিনা না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা সময় যখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? এখন মদ খাইয়া সেরা তে ঢুকলো রসিগড়, ঢুকালাইছে গোয়ালগড়। মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না, ফরসিম বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবেরে ফরসিম মনে হয়, ফরসিম রে ফুক মনে হয়, এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুক দিকে সাইড পাবন, সবাই সাপতে বিল লাগাই লেছে। আমি ফুবে দিয়ে সাইড পাবেন পারেন না, এটা ফরসিম। আমি ফরসিম রে ফুক মনে করি, হাইয়া খালি কইতেছি ফুক বা সাইড পাবন। তারা তো আমার কত শুনতে আছে, সাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু এগুল দিয়ে তো খালি হয়েছে, আমি এগুল দিয়ে এটা ফরসিম না, এটা লেগে তো আপনার ফুক হেঁটে জেগেতেছি। ভাইও এই যে নেশা, এখন নেশা করে সেটাতে ঘরে ঢুকবো, রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর? আমার কথা কয় না তো, গোয়াইল গরু ঢুকিয়া রসি গরু তো তার বউ আছে, তোতে তো গোয়াইল গরু ঢুকছে, তে তো এটা রসিগড় মনে করে ঢুকছে, তা তো আর গোয়াইল গরু নিজের গোয়াইল গরু মনে করে ঢুকছে না, ওখান রসিগড় মনে করে গোয়াইল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান্ড জাড়ার মধ্যে ধরছে। ল্যান্ড জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না 1টা রে?
তো বেড়ে হাতে তো বউ মনে করে গরুরে কইতেছে প্রত্যেক দিন চুলের নিতে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো কি কারণ কি? তো তার তো সরম নয়, গরুর তো সরম আছে। গরু না তারা লাতি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কুদুর চিন্তা করে না, ও কলজার টুকরা যুবক, তোরা আমার কলজা রে, তোরা আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না, ঠিক কিনা বলো? 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে 1757। আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশ 200 বছর। কয়শো বছর? তারপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না। তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কেনা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা, তারারও তার কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হলো ইংরেজিতে কথা কন আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারি জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন, তা আপনি বাইকতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিস। এখন তো কয় এই 50 টাকা দেন। এখন 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আও আমরা সবসময় আমাদের দোকানতে মাল খাই না, 845 টাকা রাখেন, কারো যান আর 2 টাকা দিয়েন, এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন না, ঠিক কিনা? সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতোয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেইলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশে এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝে রেখেছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্ডা রাস্তা হইলে বেড়িতে উড়ান হইব কেমনে, কাপড় হুকাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনরা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের বাইরে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মান্য নিবনি? তারা বেরিয়েতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, দান হুকাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে
পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আবিন্না রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এদিক সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে। দখল কইরা রেখা আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা, আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফান যারা, আমি যেন বুঝাই বুঝাই কইতাছি গেট চালাও। আমরা লাগছি ভাইয়ে ভাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা, আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা। আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি, জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসেবে ঠিক করেন, ডেলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন, গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে, বাজনার তালে তালে সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, তখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা আম্মাকে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বায় একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখছ তোরা কেবে, আপনিও দেখতে আসেন এবারে যে জালিবেত লইয়া আগে আপনার তখন আনন্দ আছে না? ডর ডিক্ষা গেছে গা, আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন তো। এই আনন্দের তো কোনো দাম নাই, যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না,
আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা আপনি হলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেভারার মাইয়া মাইয়া নাচতে আছে, এবার হইলো হাজি সাহ, এবারে কারা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো আর তোমার মাইয়া সাউজা নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পানে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া শেষে হরে এই মাইয়ারে ধইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে, আনন্দ করে। কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভিতরে আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে, যে নাগেশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দিন। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। তাহলে আনন্দ আপনার একটা আছে পবিত্র আনন্দ, আরেকটা আছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে, কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই। এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কর? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে, গ্রাম দেশে, আমরা গ্রামে, আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম শক্তি বিল্ডিং ছিল, পুরা গ্রাম শক্তি আমরা ছোটোবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেন, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেলুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না। তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা পেন না, চিন্তা করতে এটা নামাইবে। আচ্ছা লড়াই সারা ফেস থেকে গেছে গাড়ি নামাইলাম না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছি, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাই দেন। হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ, কথা শুনলে সমস্যাটা, কিন্তু নামাইতেন কিছু, নামাইলে কি ফাঁসি হইব না, তো সরষে তো আর কি এখন কি কইছে না। সারাদিন মামু অজ্ঞ আমিন কন, জোরে কন, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের। সারা বাংলাদেশে আপনার সনের ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটা না হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে
একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় নাই। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো। এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, আর লেগে তারা মদ খায়। বিষয়টা এরকম না, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়। এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই। এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথা। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? এই জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি, ওই পারে আমি, মাঝখানে দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। আমরা যে মুসলমান, কি দিয়া মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। এই জন্য আমরা ওই রাস্তা মানি বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলা কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। কারণ আফসোস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস, এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি।